ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আইসিডিএস এর হেল্পার, ওয়ার্কার এবং সুপারভাইজারের জন্য 13,225টি ভ্যাকেন্সির নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে। সেজন্য তোমরা আর হাতে হাত গুটিয়ে বসে না থেকে প্র্যাকটিস শুরু করে দাও। খুব ভালোভাবে প্র্যাকটিসই কিন্তু তোমাদেরকে একমাত্র পাস করাতে পারে। দেখো, আমাদের আজকের যে আমরা ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জিকে থেকে, এবং তোমাদের আমরা প্রত্যেক দিনের জন্য সিলেবাস ভিত্তিক ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, এবং প্রত্যেক দিনই কিন্তু তোমাদেরকে সিলেবাস ভিত্তিক ক্লাস আমরা অলরেডি দুটো করে কিন্তু দিতে চলেছি বা দিচ্ছি। ঠিক আছে, তো প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করো। দেখো, আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অপশন এ চিলি, অপশন বি জাপান, অপশন সি ফিলিপিন্স, অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। আমেরিকা যুক্তরাষ্ট্রে সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি অবস্থিত। নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ওড়িশায়, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওড়িশায়। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প ওড়িশায় অবস্থিত, ওড়িশায় অবস্থিত। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক সোয়াবিন উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক সোয়াবিন উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? অপশন ডি মধ্যপ্রদেশ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রয়েছে, ভারতে সর্বাধিক সোয়াবিন উৎপাদনকারী রাজ্য কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতের সবথেকে বেশি সোয়াবিন উৎপাদনকারী রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি মধ্যপ্রদেশ। দেখো, সঠিক উত্তর কী হয়ে যাবে? ঝাবুয়া যে রাজ্যের উপজাতি সম্প্রদায় সেটি হচ্ছে মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশ রাজ্যের উপজাতি সম্প্রদায় হচ্ছে ঝাবুয়া। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগ স্থলে অবস্থিত? নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগ স্থলে অবস্থিত? অপশন এ আনাইমালাই, অপশন বি কার্ডমম, অপশন সি নীলগিরি, অপশন ডি সেভরয়। সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগ স্থলে অবস্থিত। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে 6 নম্বরে, ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? অপশন এ 2 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 7 বছর এবং অপশন ডি হচ্ছে 10 বছর। ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 10 বছর। অপশন ডি 10 বছর হয়ে যাবে। ভারতের 10 বছর অন্তর কিন্তু ভারতের জনগণনা হয়। ঠিক আছে, কিন্তু ভারতের শেষ গণনা কিন্তু 2011 সালে হয়েছিল, তারপর কিন্তু আর কোনো জনগণনা হয়নি, লিখিতভাবে কোনো জনগণনা কিন্তু তারপর আর হয়নি। 7 নম্বর প্রশ্ন কী রয়েছে? 7 নম্বর প্রশ্ন রয়েছে, বেদনাথঙ্গল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? বেদনাথঙ্গল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরল, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কর্ণাটক। সঠিক উত্তর কী হবে? দেখো, 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে বেদনাথল পক্ষী অভয়ারণ্য, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তুমি আজকের কোশ্চেন অফ দ্য ডে বলতে পারো, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি। তামিলনাড়ুতে বেদনাথঙ্গল পক্ষী অভয়ারণ্য অবস্থিত। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড় হলো। দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে এই প্রশ্নটি। আমি বলবো আজকে যতগুলো প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটি প্রশ্নই তোমাদের খুব ভালোভাবে জানা দরকার, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, এই যে প্রশ্নটি রয়েছে মেরু অঞ্চলে প্রবাহিত শক্তিশালী যে তুষার ঝড়, এই তুষার ঝড় থেকে কিন্তু অনবরত প্রশ্ন আসে, এবং এখন যে টাইম সেই টাইমে কিন্তু যদি প্রশ্ন আসে বা পরীক্ষা হয় তাহলে কিন্তু এই তুষার ঝড়গুলো থেকে কিন্তু অবশ্যই একটি প্রশ্ন দেবে, কারণ এখন কিন্তু ঝড়েরই সময়, তাই নয়? মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড়কে কি বলে? অপশন এ টাইফুন, অপশন বি টর্নেডো, অপশন সি ব্লিজার্ড এবং অপশন ডি মেরু বায়ু। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি ব্লিজার্ড। ঠিক আছে, মেরু অঞ্চলে প্রবাহিত শক্তিশালী তুষার ঝড়কে কিন্তু বলা হয় ব্লিজার্ড। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে দেখে নাও। 9 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবী যখন অনুসুর অবস্থানে পৌঁছায় তখন তা চাঁদের নিকটে থাকে? অপশন বি চাঁদ এবং সূর্য উভয়ের নিকটে থাকে, অপশন সি সূর্য থেকে দূরে থাকে, অপশন ডি সূর্যের নিকটে থাকে। দেখে, পৃথিবী যখন অনুসুর অবস্থানে পৌঁছায় তখন কিন্তু সে সূর্যের নিকটে থাকে। ঠিক আছে, পৃথিবী যখন অনুসুর অবস্থানে পৌঁছায় তখন সে সূর্যের নিকটে থাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 10 নম্বরে,
মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্য লক্ষ্য করা যায়? মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্য লক্ষ্য করা যায়? দেখো ভারতও কিন্তু একটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত একটি দেশ, তাই না? তাহলে ভারতে কিসের প্রাচুর্য লক্ষ্য করা যায়? ঘন ক্রান্তীয় অস্থায়ী অরণ্য, ঘন মেরু উদ্ভিদ, ঘন ক্রান্তীয় স্থায়ী অরণ্য, না ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য? দেখো সঠিক উত্তর কিন্তু এটা আরও হয়ে যাবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য কিন্তু মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য যে দেশ রয়েছে তাতে কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 11 নম্বরে, কোন ধরনের অরণ্যে নরম এবং শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায়? কোন ধরনের অরণ্যে নরম এবং শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায়? অপশন এ নাতিশীতোষ্ণ চিরহরিত অরণ্য, অপশন বি পর্ণমোচী অরণ্য, অপশন সি ক্রান্তীয় তৃণভূমি অরণ্য, অপশন ডি কোনোটি নয়। নরম এবং শক্ত কাঠের যে গাছ দেখতে পাওয়া যায় সেটি কিন্তু পর্ণমোচী অরণ্য যেটি রয়েছে, অপশন বি পর্ণমোচী অরণ্যে কিন্তু এটি দেখা যায়। ঠিক আছে, তারপরে রয়েছে 12 নম্বরে, বিস্তৃতির সাপেক্ষে নিম্নলিখিত কোন মহাসাগর পৃথিবীর বৃহত্তম? বিস্তৃতির সাপেক্ষে নিম্নলিখিত কোন মহাসাগর পৃথিবীর বৃহত্তম? অপশন এ আটলান্টিক মহাসাগর, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি প্রশান্ত মহাসাগর, অপশন ডি আর্কটিক মহাসাগর। সঠিক উত্তর কী হবে? প্রশান্ত মহাসাগর। বিস্তৃতির সাপেক্ষে নিম্নলিখিত যে মহাসাগরটি পৃথিবীর মধ্যে বৃহত্তম সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বরে কী রয়েছে দেখে নেব, দক্ষিণ পূর্ব রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায়? দেখো অপশন এ কলকাতা রয়েছে, অপশন বি খড়গপুর, অপশন সি মালেগাঁও এবং অপশন ডি আদ্রা। সঠিক উত্তর কী হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কলকাতা। দক্ষিণ পূর্ব রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর কিন্তু কলকাতায় রয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বরে কী রয়েছে দেখে নেব। 14 নম্বর প্রশ্ন রয়েছে, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি রয়েছে যে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? অপশন এ বরোদা, অপশন বি আহমেদাবাদ, অপশন সি জয়পুর এবং অপশন ডি লখনৌ। সঠিক উত্তর কী হয়ে যাবে 14 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হবে অপশন এ বরোদা। রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত বরোদায়। তারপর রয়েছে গোপীনাথ বরদলাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? 15 নম্বর প্রশ্ন রয়েছে, গোপীনাথ বরদলাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন এ গুয়াহাটি, অপশন বি নিউ দিল্লি, অপশন সি আহমেদাবাদ, অপশন ডি মুম্বাই। সঠিক উত্তর কী হবে? অপশন এ গুয়াহাটি। ঠিক আছে, গোপীনাথ বরদলাই আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটিতে অবস্থিত, গুয়াহাটিতে অবস্থিত। নেক্সট 16 নম্বরে, আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস কোন দুটি টার্মিনাল স্টেশনের মধ্যে যাতায়াত করে? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস কোন দুটি টার্মিনাল স্টেশনের মধ্যে যাতায়াত করে? অপশন এ নিউ দিল্লি হাওড়া, অপশন বি নিউ দিল্লি চেন্নাই, অপশন সি নিউ দিল্লি মুম্বাই, অপশন ডি নিউ দিল্লি হায়দ্রাবাদ। সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি নিউ দিল্লি মুম্বাই। আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস যে দুটি টার্মিনাল স্টেশনের মধ্যে যাতায়াত করে সেটি হচ্ছে নিউ দিল্লি মুম্বাই। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট 17 নম্বর রয়েছে, উন্নত ধরনের ভুট্টা বীজ হলো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উন্নত ধরনের ভুট্টা বীজ, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। উন্নত ধরনের ভুট্টা বীজ হলো অপশন এ সোনালিকা, অপশন বি পুষা 101, অপশন সি রঞ্জিত, অপশন ডি পদ্ম। সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি পুষা 101। পুষা 101 হচ্ছে উন্নত ধরনের ভুট্টা বীজ। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি কী রয়েছে দেখে নেব। 18 নম্বর প্রশ্ন রয়েছে, উত্তর পূর্ব রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর পূর্ব রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি কলকাতা, অপশন সি দিসপুর, অপশন ডি তেজপুর। দেখো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ জয়পুর। উত্তর পশ্চিম রেলওয়ে এর মুখ্য কার্যালয় জয়পুরে অবস্থিত। সঠিক উত্তর হয়ে গেল জয়পুর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি কী রয়েছে দেখে নেব। 19 নম্বরে, শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটিও রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? অপশন এ 1969 খ্রিস্টাব্দে, অপশন বি 1972 খ্রিস্টাব্দে, অপশন সি 1988 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1977 খ্রিস্টাব্দে। শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে 1988 খ্রিস্টাব্দে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 1988 খ্রিস্টাব্দে শতাব্দী এক্সপ্রেস চালু হয়। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 20 নম্বর, রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? অপশন এ পেরাম্বুরে, অপশন বি ইয়েলাহাঙ্কাই, অপশন সি পাতিয়ালাই, অপশন ডি কাপুরথালাই। সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে কাপুরথালাই। রেলওয়ে কোচ ফ্যাক্টরি
কাপুরথালায় অবস্থিত। রেলওয়ে কোচ ফ্যাক্টরি কাপুরথালায় অবস্থিত। দেখো আইসিডিএসের হেল্পার, ওয়ার্কার এবং সুপারভাইজারের জন্য কিন্তু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কিন্তু সিলেবাসের খুঁটিনাটি তথ্য থেকে কিন্তু প্রশ্ন নিয়ে আসছি। সিলেবাস ভিত্তিক কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আইসিডিএস পরীক্ষায় বারবার এসেওছে এর আগে, এবং পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নিয়ে আসবো সেগুলো কিন্তু তোমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট থাকবে। সেজন্য এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দাও, দিয়ে অল নোটিফিকেশন অন করে দাও, কারণ আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আসা মাত্রই তোমার কাছে যেন নোটিফিকেশনটি চলে যায়। চলো এখনকার মতো ধন্যবাদ।